এই যে এখানে নিয়ে আসলো, এটাকে আমরা বলতেছি সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে। আর আমরা সব পেজে যখন ক্লিক করি, মানে যেখানে সকল প্রোডাক্ট থাকে, সেই পেজটাকে বলতেছি আর্কাইভ পেজ। তো আজকে আমরা এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে ডিফল্ট পেজগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে আমরা আর্কাইভ পেজটা বাই ডিফল্ট চলে আসতেছে এইভাবে, এটাকে আজকে ডিজাইন করা শিখবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সিঙ্গেল যে প্রোডাক্টটাতে ক্লিক করার পরে আহ, এখানে যে এই যে একটা ইন্টারফেস আসতেছে, এটাকে ডিজাইন করা শিখবো, ঠিক আছে। এটা খুবই ক্রুশাল এবং খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে প্রথমত আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, ঠিক আছে। পেজেসে যাব, আগে দেখবো আমাদের কোন কোন পেজেস গুলো এখন পর্যন্ত করা হয় নাই, সেগুলো আমরা দেখি। পেজেসে আসি। ওকে, দেখেন অলরেডি এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করা, মানে করা হয়েছে, মানে অলরেডি এডিট করা হয়েছে বিধায় এখানে এলিমেন্টর লেখাটা আসছে। তাহলে এটা কিন্তু বাই ডিফল্ট কার্ড পেজই থাকে, যেমন এই যে এটা চেকআউট পেজটাতে এখন পর্যন্ত এলিমেন্টর দিয়ে এডিট করি নাই বিধায় এখন পর্যন্ত এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর আসে নাই, এলিমেন্টর লেখাটা নাই। এখানে কিন্তু আসতেছে, তার মানে এটা এডিট করা হয়নি। তার মানে আমাদের চেকআউট পেজটা আমাদের মন মতো করতে হলে এটা এডিট করতে হবে। সেম গোজ টু মাই অ্যাকাউন্ট, আর হচ্ছে এই রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, আর হচ্ছে সব পেজ এজ ওয়েল, এগুলো অটোমেটিক আসতেছে, ঠিক আছে। এগুলো এই যে উকমার্স যখন প্লাগইনটা আমরা নিছি, এই প্লাগইনটা নাম আনার সময় অটোমেটিক্যালি আসছে। ওকে, তো আমাদের এখন হচ্ছে কার্ট পেজটা অলরেডি আমরা যেহেতু ডিজাইন করে ফেলেছি, তো এটা এখন আর করবো না। এখন হচ্ছে চেক আউট থেকে শুরু করবো আজকে। চেক আউট, মূলত চেক আউট বলতেছি কোন পেজটাকে একটু আমরা দেখি রাইট সাইডে। তো চেক আউটে ক্লিক করলাম, এডিট উইথ এলিমেন্টর। চেক আউট পেজটা যখন অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট হচ্ছে এই ভিউ কার্ট। এই কার্ট পেজটা অলরেডি আমরা ডিজাইন করে ফেলছি, ঠিক আছে। তো এর জন্য দেখেন এই যে এখানে কার্ট লেখাটা আসছে, একটা ডিজাইন আসছে, এই ডিজাইনটা কিন্তু আমাদের করা, তাই না। এখন হচ্ছে প্রসিড টু চেক আউট লেখা আছে একটা, তো চেক আউটে যাচ্ছি। ইতিমধ্যে এটাও রিলোড হচ্ছে, হোক। ওকে, এটা দেখতে হবে, দেখেন যে এখানে কোনো কভার পেজ নাই, হ্যাঁ, কোনো প্যাডিং মার্জিন নাই, লেফট রাইটে কেমন দেখা যায়, মানে খুবই বিশ্রী একটা অবস্থা, তাই না। তো এটাকে আমাদেরকে সর্বপ্রথম এটাকে একটা লেআউটে নিয়ে আসতে হবে, জিনিসটা দেখতে খুবই বিশ্রী লাগছে। তো আমাদেরকে অবশ্যই এটাকে একটা লেআউটে নিয়ে এসে তারপর ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখি চেক আউট পেজটা হচ্ছে আসুক, আসলে আমরা এটাকে ডিজাইন করব। ওকে, দেখেন এটা বাই ডিফল্ট এরকম আছে, এটা ডিফল্ট ভাবে আছে। তো আমরা এটা কি করব, আমরা জানি যে এই যে লেখাটা আছে, এই লেখাটা আমরা রাখতে চাই না, এটা কেন থাকবে, কেমন না বিষয়টা দেখতে, কেমন ডিজাইনটা দেখতে খুবই বোরিং লাগতেছে। তো পেজ সেটিংস আইসা পেজ লেআউট ফুল এলিমেন্টের ফুল উইথ দিছি, কারণ হচ্ছে উপরে এবং হচ্ছে নিচে, মানে হেডার আর হচ্ছে ফুটারটা আমার লাগবে, তাই শুধুমাত্র নামটা ক্রস হয়ে যাবে, অতটুকু পরিমাণই আমার দরকার, ঠিক আছে। ওকে, আমাদের বর্তমানে এটা আছে, আমরা এটা কাইটা দিব, এটা আমাদের লাগবে না। আমরা আপাতত হচ্ছে একটা এরকম একটা কল সেকশন নিলাম, সেকশনটাতে একটা ডিফল্ট একটা 350 নাম একটা দিতে পারি, সরি উইথ না, আমরা হচ্ছে এটাকে হাইট দিব, মিনিমাম হাইট 350। আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ড বেঞ্চ, এটা ইউজ করা যেতে পারে। ওকে, পজিশন সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট ফিক্স দিলে যাতে হচ্ছে যে সুন্দর একটা ইফেক্ট আসে। নো রিপিট, কারণ আমি রিপিট চাচ্ছি না, ঠিক আছে, রিপিট প্রয়োজন নাই। মানে এটা যদি ছোট হতো, রিপিটটা কেন এটা আমি দেখাইতেছি, দেখেন
এখানে হচ্ছে এই যে ইমেজটা, এটা তো ছোট্ট একটা ইমেজ, দেখা তো যাইতেছে ছোট্ট একটা ইমেজ। এখন যদি আমি এটা ক্লিক করি, দেখেন এটা এক্সটেন্ড হয়ে যেতেছে। এটা যদি আমি নো রিপিট না দিয়ে যদি এটা আমি ডিফল্ট রাখতাম, এটা এরকম হিসাব হতো। যতটুকু ইমেজটা ততটুকু এই যে রিপিট হয়েছে, এই যে রিপিট হয়েছে। এই ইমেজটা হচ্ছে এতটুকু পরিমাণই, ঠিক আছে? এতটুক। এখন এই জায়গাটা তো খালি থাকে, এর জন্য ওই রিপিট করছে, এই ইমেজটাকে রিপিট করছে। বোঝা গেল? আমার কথা কি বোঝা যাইতেছে কিনা? হ্যাঁ ভাই বোঝা যাইতেছে। ওকে, তো কভার দিলাম, কভার দেওয়ার পর এটা আসতেছে এরকম, ঠিক আছে? এরকম। ওকে, এখানে একটা ওভারলে দিতে হবে। এখানে যদি কোনো লেখা দেই, অলরেডি এগুলো তোমরা জানো, অলরেডি এগুলো দেখানো হয়েছে। তারপর আমি যদি চেক আউট লিখি, চেক আউট, ওকে, মিডল অ্যালাইনমেন্ট করলাম, অলরেডি এগুলো সবই জানি আমরা। দেখেন ডাক্তার দোকানে তো জীবনও যাও না, এই আমরা এটাকে পাউডার চেক দিতে আউট থাকো। রেখে এটাকে আমরা একটু ওভারলে দিব, পাউডার চাইবো একটা তুমি কালো জানো। একটা ওভারলে দিব, ওভারলে, ঠিক আছে? ওভারলেটা দেওয়ার কারণে একটা আবছা, একটা কালো একটা আবছা দরকার, এই যে এই লেখাটা ফুটায় তোলার লাগে, ঠিক আছে? তো ওকে, হ্যালো। এখন আমরা আরেকটা কলাম নিব, কলামটা নিয়ে হচ্ছে আমার যে এখানে জিনিস আমরা আমার লিখব যে জিনিস চেক বাদ আউট। দেখাই পাবো না। চেক আউট লিখলে চেক আউট নামে হচ্ছে একটা উইজেট আছে, ঠিক আছে? চেক আউট উইজেট। চেক আউটটা আমরা এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, এই দেখো কি সুন্দর একটা লেআউট। আগেরটা থেকে ভালো অ্যাটলিস্ট, তাই না? ওয়ান কলাম দিলে একটা কলামে পুরোটা আসতেছে, বাট আমি দুই কলামেরটা পছন্দ করি, এটা নরমালি ক্লায়েন্টরাও দুই কলামেরটাই পছন্দ করে। এখন আমরা চাইলে এগুলো হচ্ছে ই করতে পারি, মানে চেঞ্জ করতে পারি। যেমন এই যে বিলিং ডিটেইলস লেখা আছে, এই বিলিং ডিটেইলস না দেখে যদি লিখি টাকা পয়সার হিসাব, পয়সার হিসাব, হিসেব, তো এটাই আসবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারতেছি। ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো চেঞ্জ করতে পারতেছি। নেম, ঠিক আছে? প্লেস হোল্ডার চেঞ্জ করতে পারতেছি। তো এগুলো চেঞ্জ করতে পারতেছি, বাট এগুলো কিন্তু ডিলিট করা যায় না। বিষয়টা বুঝতে হবে। There is a problem in this particular widget. সেটা হচ্ছে এখানে এটা আমরা চেঞ্জ করতে পারতেছি, বাট এটা কিন্তু কোনোভাবে এটা কাটা যাবে না, এটা কাটা সম্ভব না। এটা কাটার জন্য আরেকটা প্লাগইন লাগে, সেটাও দেখাবো। যদি কখনো কাস্টমাইজ ফর্ম দেখাই, সেটাও দেখাবো। তো এইরকম হচ্ছে আমরা এই জায়গা থেকে এগুলো এইভাবে দেখলাম। দেখার পর এডিশনাল ইনফরমেশন, অর্ডার নোট, মানে হচ্ছে যে এখানে যদি থাকে তাহলে এডিশনাল নোট আমরা দিতে পারি। নোট অ্যাবাউট ইউর ডেলিভারি যদি দেওয়া দরকার পড়ে, যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার এডিশনাল নোট লাগবে, অর্ডার নোট, ঠিক আছে? অর্ডার নোটটা মূলত হচ্ছে এই যে এখানে থাকে, একদম ফুটারে যে এখানে আমি যদি লিখি তানভীর, তাহলে তানভীরই আসবে। গট ইট মাই পয়েন্ট? এটা ডিফল্টই রাখি আমরা, এত হচ্ছে এগুলো এত কাস্টমাইজ করতে বলে না নরমালি ক্লায়েন্ট, বাট যদি বলে করে দিব, ঠিক আছে? ওকে, তো ইউর অর্ডার আসতেছে হচ্ছে এখান থেকে, এইটাও চেঞ্জ করে দিতে পারবো। এই যে কুপন আসতেছে এখান থেকে। তো আমাদের কথা হচ্ছে ক্লায়েন্ট যেটা বলবে চেঞ্জ করার অপশন আছে। এখন হলে আমরা স্টাইল করব, এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি স্টাইল করার জন্য, ঠিক আছে? হালকা একটু একটু হালকা একটা আবছা একটা কালার দিতে পারি। ওকে, যদি বর্ডার দিতে চাই, মানে এই যে এগুলোর মধ্যে যে বর্ডার আছে, এই যে পুরোটা যে এখান থেকে চার কোণে যে একটু বর্ডার আসবে, আমার দরকার নাই, ঠিক আছে? বর্ডার রেডিয়াস দিলে এই যে কোণাগুলো আছে না, কোণাগুলো কেটে যাবে। নতুন একটা শেড চলে আসলো, ঠিক আছে? এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে, আমি এরকমই রাখতেছি। ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে। যে এখন যেমন এই যে প্যাডিংটা একটু খেয়াল করি। এখানে আমি যদি এটা 0 দেই, এখানে বাই ডিফল্ট এই যে এখান থেকে এই পর্যন্ত একটা জায়গা পাইতেছে। আমার এই কি দেখা যায় স্ক্রিনটা? হ্যালো?
হ্যাঁ ভাই দেখা যায় দেখা যায়। শুভ, সৃজন, সায়েদ ভাই একটু রেসপন্স করেন, ঠিক আছে? একটু রেসপন্স করতে হবে। ওকে। এখানে বাই ডিফল্ট এখান থেকে উপর থেকে একটা বাই ডিফল্ট একটা গ্যাপ পাইতেছে, ঠিক আছে? যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে একটা গ্যাপ পাইতেছে, আমি কিন্তু কোনো গ্যাপ দেই নাই। তো এই গ্যাপটা আসতেছে এইখান থেকে, এটা বাই ডিফল্ট আসতেছে। এটা ই-কমার্স থেকে একটা হচ্ছে ফাংশনালিটি দিছে, যেটা চেক আউট উইজেটটার মধ্যে প্যাডিং এ, আমি যদি এখন একটু ভাঙিয়ে দিই, দেখেন এখন যদি আমি আমার মন মতো 80 পিক্সেল দিলাম বামে, উপরে দিলাম, আচ্ছা এটা বেশি হয়েছে, 20 পিক্সেল দিলাম, উপরে দিলাম 30 পিক্সেল, বটমে দিলাম 20 পিক্সেল, রাইটে দিলাম 30 পিক্সেল। ওকে, একটা ডিজাইন হয়ে গেল। আরেকটা কথা, এখানে যে গ্যাপটা আসতেছে, এই যে গ্যাপটা, সাদা গ্যাপটা, হ্যাঁ, এই গ্যাপটা কোথেকে আসতেছে? বা এই যে গ্যাপটা, এটা আসতেছে এই যে মার্জিন থেকে, ঠিক আছে? আমি যদি এটা ব্রোকেন করে দিই, এই যে লেগে গেল পুরো। আমার কথা কি বোঝা যাইতেছে কিনা? হ্যাঁ ভাই বুঝতেছি। হ্যাঁ ভাই। এখন এখন পর্যন্ত বোঝো নাই এমন কিছু আছে কিনা? না ভাই। আমি কিন্তু খুবই সহজে বোঝানোর ট্রাই করতেছি, বোঝার ট্রাই করো। ওকে, এখন হচ্ছে এটাকে যদি আমি বন্ড করে, আমি যদি চারপাশে যদি 10 পিক্সেল মার্জিন দিই, এরকম আসে। এখান থেকে একটা মার্জিন আসতেছে, এখান থেকে আসতেছে, এই যে এখান থেকে আসতেছে, এখানে আসতেছে। এর এর ডান পাশে হচ্ছে 10 পিক্সেল, এর বাম পাশে হচ্ছে 10 পিক্সেল, দুইটা মিলে 20 পিক্সেল দেখে এর জন্য এরকম গ্যাপ আসছে। সেম গোস টু এই যে ডান পাশে as well, ঠিক আছে? এইরকম হচ্ছে একটা অবস্থা। ওকে, তো এটা করার হলে আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, মানে ফন্টের লেখার যে ধরনটা বর্তমান যেরকম আছে, আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে প্র্যাকটিস করব। আমি বারবার বলতেছি, আমি সব দেখাইতে পারবো না, এটা দেখানো সম্ভব না, ঠিক আছে? সব দেখানো সম্ভব না এই কারণে, কারণ আমাদের ক্লাসটা খুব বেশি বড় না। আমরা খুব দ্রুত সময়ে কিছু কাজ শিখে দ্রুত সময়ে কিছু ক্লায়েন্টের কাজ করে ফেলবো। তো যার কারণে আমাদের এগুলো বাসায় যদি প্র্যাকটিস না করতে পারি, তাহলে এই কাজ কোনোভাবেই দ্রুত সময়ে শেখা পসিবল না, ঠিক আছে? এই জিনিস তো হবে। ওকে, সেকেন্ডারি টাইটেলস, সেকেন্ডারি টাইটেলসটা আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে তাহমা যদি দেই, তাহমা দিয়ে যদি এটাকে ক্লাস আইডেন্টিফাই করতে সহজ হবে, ঠিক আছে? আমি যদি একটু এটাকে যদি আমি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি 16 পিক্সেল, ঠিক আছে? কালার আসতেছে, এটাকে সেকেন্ডারি কালার হিসেবে ধরে নিছে, ঠিক আছে? তারপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে যেগুলো সব মিলায়, যদি আমি এখান থেকে এরিয়াল নেই, এই যে চেঞ্জ হচ্ছে, বা এটাকে যদি আমি বারডানা নেই, এরকম চেঞ্জ হচ্ছে। তো এটার কালার আলাদা আলাদা সেগমেন্টের কালার আলাদা আলাদা রাখতে পারতেছি। সব থেকে ওয়াও জিনিসটা হচ্ছে এটা। মেসেজটা মূলত হচ্ছে, যদি ক্লায়েন্ট বলে দেয় তাহলে এই যে এরকম টার্মস এন্ড কন্ডিশনের জন্য দেওয়া যাবে, যদি না বলে দেয় তাহলে এটাই থাক, আমাদের হচ্ছে চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর অনেক সময় থাকে যে চেক বক্স লাগবে কিনা, মানে বলে যে তুমি কি আমার টার্মস এন্ড কন্ডিশনে রাজি, যদি রাজি থাকো তাহলে টিক দাও। তো আমাদের এখানে টার্মস এন্ড কন্ডিশন বাই ডিফল্ট নাই, যদি থাকে তারপর আমরা হচ্ছে, যদি ক্লায়েন্ট বলে যে বাই ডিফল্ট একটা হচ্ছে লাগবে, আমাদের একটা টার্মস এন্ড কন্ডিশন লাগবে, তাহলে সেটার উপর আমরা কাজ করব। যেহেতু এখানে নাই, এটা প্রয়োজন হচ্ছে। তারপর হচ্ছে রেডিও বাটন, রেডিও বাটন আছে কিনা দেখি। রেডিও বাটনটা নাই কারণ ওকে, এটা হচ্ছে লিঙ্কটা, এই যে লিঙ্ক, এটা একটা, এটা একটা লিঙ্ক, এই যে এখানে লিঙ্কস লেখা আছে, লিঙ্কস, এখানে একটা লিঙ্কস, এখানে একটা লিঙ্কস। এখন আমি যদি এটাকে কালার করি লাল, লাল হয়ে গেছে। এটাকে যদি কালো করি, কালো হয়ে যাবে, ঠিক আছে? তো লিঙ্কেরও আমরা হচ্ছে কি চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো। সরি, লিঙ্কের কোনো ফন্ট চেঞ্জ করার অপশন এখানে দেয় নাই। ওকে, ফর্মস, ফর্মস বলতে এই যে এই ফিল্ড গুলোকে বলতেছে, এখানে গ্যাপ দিব কিনা। হ্যাঁ, বাই ডিফল্ট গ্যাপ আসতেছে, তো তো এখানেও যদি গ্যাপ দিতে চাই দিতে পারবো, না দিতে চাইলে না দিতে পারবো, ঠিক আছে? লেবেলস এর মধ্যে গ্যাপ দিব কিনা, লেবেলস এর কালার দেওয়া যাচ্ছে, এই যেগুলো
চেঞ্জ হয়ে গেল। স্পেস বাড়ানো কমানো যাচ্ছে। ফিল্ডস, ফিল্ডস এর ভেতরে এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো কেমন চাচ্ছেন? চলো আমি বার্ডানা চাচ্ছি, বার্ডানা হয়ে গেল। ঠিক আছে, এখন ফিল্ডের মধ্যে বর্ডার দিবেন কিনা, যদি বর্ডার দিয়ে এরকম আসে, হালকা একটা বর্ডার দিয়ে এরকম একটা, এই জিনিসগুলো শিখে রাখতে হবে। হ্যাঁ, এই যে এরকম, এগুলো হলো প্রফেশনালদের কাজ। মোটামুটি এই যে হালকা একটা আবছা আসবে, একটু ফ্লোটিং ফ্লোটিং লাগতেছে। ঠিক আছে, একটু ভাষা ভাষা লাগতেছে। ঠিক আছে, এই এখন দেখতে কেমন যেন লাগতেছে। হ্যাঁ, একটু সুন্দর লাগে। বাট আমি যদি এটা প্লেন সাদা দিই, কেমন দেখা যায়? প্লেন লাল দেই, কেমন দেখা যায়? এটা ইমপ্রফেশনালদের কাজ। আমরা করবো এরকম হালকা একটু আবছা দেবো, যাতে দেখতে একটু খুব বেশি চোখেও না লাগে, আবার হচ্ছে বোঝাও যেন যায় যে না, এখানে কিছু মানে ভাষা ভাষা কিছু একটা এলিমেন্ট আছে, কিছু একটা তো আছে, চোখে বাজতেছে। ঠিক আছে, এরকম। তো এই যে প্যাডিংটা সেম, এই যে এখানে বাই ডিফল্ট এখানে একটা প্যাডিং পাইতেছে, আমরা যদি ব্রোকেন করে দিই, প্যাডিংটা চলে গেল। এখন যদি আমরা 10 পিক্সেল দিই, আবার আইসা বললো। ঠিক আছে, বাটন, বাটন হচ্ছে এটা, এটা আছে। বাটন চেঞ্জ হচ্ছে, যদি কালার দেই, লাল দেই, লাল হচ্ছে। ঠিক আছে, অর্ডার সামারি হচ্ছে যেটা, এটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারতেছি, লাল কালো করতে পারতেছি। ঠিক আছে, তো এগুলোই মোটামুটি এখান থেকে। পারচেজ বাটন হচ্ছে যেটা, প্লেস অর্ডার, এটাকে আমরা যদি লাল করতে চাই, লাল করতে পারতেছি। তো মূলত এটাই হচ্ছে মেইন জিনিসটা, যেটা হচ্ছে আমাদের চেক আউট পেজ বলতেছি আমরা। ঠিক আছে, তো এটা কাজ যদি কি দেই, পাবলিশ দেই, তারপর এখন যদি এটাকে রিলোড দিই, দেখি এটা আগে ছিল, এটা দেখতে চমৎকার লাগতেছে আগেরটা থেকে অ্যাটলিস্ট। আমার কথা কি শোনা যায় কিনা, সবাই বুঝতেছি? হ্যাঁ ভাই। জি ভাই, বুঝলাম। ওকে, ওকে, ওকে। এখন এই গেল আমাদের চেক আউট পেজটা। এখন আমরা এডিট করব রেস্ট অফ দ্য যে পেজগুলো আছে, যেমন হচ্ছে এখানে আম, এখানে মাই অ্যাকাউন্ট পেজটা আমরা পরে করব। আচ্ছা, এই সব পেজটা এখান থেকে এডিট করা যাবে না, মজার জিনিস। এটা যদি আমি এখন এডিট উইথ এলিমেন্টর দেই, এটা সারাদিনই ঘুরবে, সারাদিনই ঘুরবে, এটা আসবে না, আসবে না এটা। ঠিক আছে, এটা আসবে না, কারণ এটা মূলত হচ্ছে, এটা কাজই করে হচ্ছে ইয়ে থেকে, এটা এখান থেকে কাজ করে না, এটা মূলত আর্কাইভ পেজ থেকে কাজ করে। ঠিক আছে, ওদের সময় নষ্ট না করি, আমরা মূলত এটা হচ্ছে টেমপ্লেট থেকে কাজ করতে হয়। টেমপ্লেটটা হচ্ছে এই যে এলিমেন্টর এডিটর, এখানে টেমপ্লেটস লেখা আছে, টেমপ্লেটস, টেমপ্লেটস আসবো, অ্যাড নিউ টেমপ্লেটস, নাও অ্যাড নিউ টেমপ্লেট, এখান থেকে নিব হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ। এই যে এখানে দিব প্রোডাক্ট আর্কাইভ, বা আর্কাইভ প্রোডাক্ট লিখতে পারি, আর যার যেরকম ইচ্ছে আর্কাইভ লিখে রাখলাম, লিখে ক্রিয়েট টেমপ্লেট, টেমপ্লেট ক্রিয়েট হচ্ছে। এখন কিন্তু এটা এডিট করা যাচ্ছে। ঠিক আছে, এখন এডিট করা যাবে, তখন কিন্তু এটা এডিট করা যেত না। এখন এখানে আমাদের টেমপ্লেট আছে অনেক, এখানে এখান থেকে আমরা চাইলে কপি পেস্ট মারতে পারি, বাট নিব না, আমরা স্ক্র্যাচ থেকে শিখবো আজকে। ওকে, তো আমরা প্রথমে একটা ফরম্যাট নেই, 350 হাইট। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, ওকে। পজিশন সেন্টার ফিক্সড, নো রিপিট, ডিসপ্লে কভার। এখন স্ক্রলিং ইফেক্টও আমরা দিতে পারি, এরকম স্ক্রল করলে কিছু একটা হবে। হ্যাঁ, এই যে ব্লার করে দিতে পারি, মানে অনেক কিছু করা যায়। হ্যাঁ, এটা এটা আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো, অনেক কিছু করা যায় এটা। এখানে এই মোশন, এটাকে বলি আমরা মোশন ইফেক্ট। ওকে, আরেকটা জিনিস এখানে একটু পরেই এই দেই, পাবলিশটা দিই।
ওকে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন হচ্ছে অ্যাড আকাশ এলিমেন্টে গৌরাঙ্গ ক্লিক করতেছি, প্রোডাক্ট আর্কাইভ নামে হচ্ছে উইজেট আসতেছে দিয়াই তো উপরে, একদম উপরে আসতেছে, যেখানে অন্যান্য সময় এই অ্যাটমিক এলিমেন্টস গুলো উপরে আসে। এটার কারণ এই পেজটা এখানে কি ওই ডিজাইন কারণ করার জন্য স্বয়ং এলিমেন্টর প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসই সাজেস্ট করতেছে এই এলিমেন্ট গুলো ইউজ করার জন্য। তো আর্কাইভ টাইটেলটা ভাই হচ্ছে বউরে কগা মূলত অন্তর যে গড়া দিছে পেজটা হ্যাঁ নিব গড়া আমরা, দিছে এই পেজটাই যে আর্কাইভ। আমি যদি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করি এবং হচ্ছে এটাকে যদি আমি এডিট সেন্টার দিয়ে হচ্ছে ওভারলে দিই একটা, তাহলে হয়তো সাদা করে দিই। ওকে, এখন আমাদের পেজটা কিন্তু এরকম। এখন এটা আমি পাবলিশ করার সময় এখন কন্ডিশন চাচ্ছে, এতক্ষণ কিন্তু কন্ডিশন চায় নাই, বাট এখন চাচ্ছে, কারণ এইখানে যে আমাদের সব পেজটা আছে, এই সব পেজটার জন্য আমাদের কিছু লজিক আছে। লজিক গুলো হচ্ছে, যেমন আমরা কি সব সময় এই সব পেজটাকে মানে এরকম একটা ডিজাইনে দেখতে চাই কিনা, মানে যে ডিজাইনটা আমরা বানাচ্ছি এখন, সেটার জন্য সব অল প্রোডাক্ট আর্কাইভের জন্য আমরা হচ্ছে এটা চাচ্ছি। যদি আমরা সব পেজের জন্য চাইতাম তাহলে সব পেজের জন্য রাখতে পারতাম, যদি প্রোডাক্ট ক্যাটাগরিজ এর জন্য চাইতাম প্রোডাক্ট ক্যাটাগরিজ এর জন্য বানানো সম্ভব ছিল, বাট আমরা চাইতেছি সব প্রোডাক্ট আর্কাইভের জন্য, মানে সব প্রোডাক্ট, মানে এই যে এখানে যদি এখন ক্লিক করি এখানেও সেম ডিজাইনটা এরকম চলে আসবে, সিঙ্গেল প্রোডাক্ট ডিজাইনটাও, ঠিক আছে। আমি এটা 7 ক্লোজ দিতেছি। এই চলে আসছে, দেখেন সব এখানে কিন্তু প্রোডাক্ট গুলো নাই, ঠিক আছে, প্রোডাক্ট গুলো নাই, সব পেজের মধ্যে প্রোডাক্ট ছিল না, এখন কিন্তু নাই। ডাক দিছে আর মামাই খাইবার লিগে আমি যাই নাই ওকে, তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে হ্যাঁ এখান থেকে আরেকটা কলাম নিব, নিয়ে এখান থেকে আমরা লিখবো এখানে অ্যাড এলিমেন্ট, এই যে আর্কাইভ প্রোডাক্টস নামে একটা আছে, এটা নিব, এখানে ছেড়ে দেব, অটোমেটিক প্রোডাক্ট গুলো আসছে, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এসে পড়ছে। এখন এখান থেকে আমরা এটাকে ডিজাইন করতে পারি, ছোট বড় বড় ছোট, হ্যাঁ, এই যে এরকম ডিজাইন করতে পারতেছি, উপরে নিচে এই রোজ ক্যাপ আছে, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো, অনেক কিছু করা যায়। আমি তারপর একটা ডিজাইন করে দেখাই যে আমরা মূলত কিরকম ডিজাইন আসলে করি প্রফেশনালি, যদি কোনো একটা ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে কিরকম ডিজাইন গুলো হয়। ওকে, আমি এটা নরমাল একটা ডিজাইন করতেছি, খুব বেশি আহামরি বড় কিছু না, তো প্রফেশনাল ডিজাইন দেখাইতেছি, ঠিক আছে। এটা ডিজাইনিং, যদি আমি ডিজাইনিং এত ভালো না, নিখুঁত হইতে হবে, হ্যাঁ, কাজ যত নিখুঁত হবে তত ভালো লাগবে। এই যে 5 বর্ডার ডিটেইলস দিছি ইমেজে, ঠিক আছে। টাইটেলটা দিব আমি হচ্ছে কালো, বা হচ্ছে আমার দেখতে হবে সেকেন্ডারি কালার কি, এখানে সাদা দিছি, তা সাদা কালো, লোগো কালার হচ্ছে সাদা কালো, তো আমি সাদা কালো নিছি, ঠিক আছে। ফন্টের নাম দিলাম হচ্ছে পপিন্স, পপিন্স নিলাম, এটা 18 পিক্সেল বা 19 পিক্সেল, 20 পিক্সেল বা 21 পিক্সেল আই গেস, ঠিক আছে, বাট 18 পিক্সেলও খারাপ না। ওকে, রেটিং যেহেতু নাই, রেটিংটা যখন স্টার কালার আসবে লাল, আর খালি স্টার গুলো দেখাবে কালো। স্টার সাইজ দিলাম না, সমস্যা নেই, বাই ডিফল্ট থাক। এটাকে আমি চাচ্ছি হচ্ছে এই যে এই প্রাইসটাকে চাচ্ছি আমি লাল কালার, লাল থাক। ওকে, প্রোডাক্টের মধ্যে এখানে হচ্ছে বাই ডিফল্ট একটা কাটা দাগ আসতেছে, এটাকে আমরা হচ্ছে পপিন্স করি, পপিন্স সৌন্দর্য বর্ধনের জন্য, হ্যাঁ, এটাকে আমরা 16 পিক্সেল রাখতে পারি, 500 বডি উইথ, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, স্টাইল নরমাল, ডেকোরেশন নান, ঠিক আছে, এটা করে দিলাম। এখন হচ্ছে এখানে রেগুলার প্রাইস আসতেছে, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, আর এটা হচ্ছে রেগুলারটা, রেগুলারটাকে আমি কালো দিব, অফিস
দিলাম, একটু ছোট দিলাম এক সাইজ, যাতে এটা চোখে কম পড়ে, এটা বেশি চোখে পড়ে। 500 দিলাম। ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, নরমাল, না নাম দিছি এই কারণে যাতে, ও সরি, নাম না দিলে তো আসলে এইটা দিলে তো, কাটা না দিলে তো আসলে বোঝা যাবে না যে এটা কাইটা এটা আসছে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে বাটনটাকে আমরা টেক্সট কালার সাদা করতে চাই, বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার কালো, এটা ফন্ট দিব হচ্ছে অফিস। আমি পার্সোনালি একটা জিনিস বিলিভ করি যে যখন আমরা 16 পিক্সেলের বডি, 16 পিক্সেলের হচ্ছে লেখা চুজ করব, তখন আমি 14 পিক্সেল বা 15 পিক্সেলের বাটন ইজ ইনাফ। ঠিক আছে, দেখতে ভালো লাগে, আর একটু বড় দিলে আসলে দেখতে ভালো লাগে না, তা আমি বিলিভ করি। হ্যাঁ, এটা সবাই যে আসলে এরকমই চলে তা না। ঠিক আছে, ওকে। বর্ডার টাইপ চাইলে দিতে পারি, না দিতে পারি, আমার এখানে বর্ডার টাইপ লাগবে না। এখানে অ্যাড টু কার্ট বাটন, অ্যাড টু কার্ট মানে হচ্ছে এখানে যখন ক্লিক করবে যে কার্ট বাটন আসতেছে না, এটাকে এটাকে আমি পপিন্স করি, পপিন্স, এটাকে 15, কার্ট বাটন লাল হোক এবং এটা থেকে একটু দূরে থাক। আচ্ছা, আচ্ছা, এখন ঠিক আছে, এতক্ষণ লাগে যেতেছিল। ঠিক আছে, ওকে, ওকে, ওকে। তারপর হচ্ছে এখানে আমরা বক্সটা নিয়ে একটু কাজ করতে পারি। বক্সের মধ্যেই আমার মূলত আমি একটু ডিজাইন করি টুকটাক, যেমন এখানে যদি দেই, সলিড দেই, এই যে এরকম উইডথটা দেওয়ার পরে এটাকে আমি 5 পিক্সেল যদি একটু কাইটা দিই, এখানটা কাইটা গেল। হ্যাঁ, কাইটা যাওয়ার পরে প্যাডিংটা নিয়ে কাজ করতে হবে। একটু বটন নিচে একটু 20 পিক্সেল দিলাম, সরি নিচে, বা আমরা সবগুলোতে 20 পিক্সেল দিতে পারি। দেওয়ার পরে এই যে বর্ডার যে কালারটা আছে না, এটার মধ্যে একটু খেলাধুলা করা যেতে পারে। যেমন সাপোজ আমার লোগো কালার লাল বা কালোই, কালোই ধরি, এটাকে আমি হালকা ফ্যাকাশে করে দিই যাতে খুব বেশি চোখে না পড়ে। হ্যাঁ, এটা বুঝে যেতেছে একটা দাগ আছে, বাট খুব বেশি না। ঠিক আছে, আর চাইলে আমি বক্স শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডোটাকে হালকা একটু ইফেক্ট দিতে পারি, হালকা, একদম সামান্য, একদম সামান্য, মানে না দেওয়ার মতো ছিল আর কি, হালকা। ঠিক আছে, বাট এই ইফেক্ট গুলোই দেখতে ওয়েবসাইটটাকে গর্জিয়াস করে তোলে, আর এগুলাই প্রমাণ করে যে আপনি প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আমার কথা কি বুঝে যেতেছে? জি ভাই, বুঝা যাইতেছে। ওকে, ওকে। তো প্যাজিগনেশন হচ্ছে মূলত এটা, প্যাজিগনেশন, প্যাজিনেশন, প্যাজিনেশনটা আমরা চাইলে ডিজাইন করতে পারবো এখান থেকে, স্পেস দিলে উপরে নিচে স্পেস আসতেছে। হ্যাঁ, বর্ডার কালার মূলত হচ্ছে এই যে বর্ডার গুলোর কালার আমরা চাই লাল করে দিলে এরকম, এগুলোকেও সেম ওই উপরে যেরকম রাখছি, এইটাই হচ্ছে প্রফেশনালদের হচ্ছে একটা প্রফেশনাল এবং নুব বা হচ্ছে বেসিক যে ডেভেলপাররা তাদের মধ্যে পার্থক্য। এইখানে যে বর্ডার কালারটা আমরা ইউজ করছি, সেটা এখানে যদি ইউজ না করি, তার মানে হচ্ছে আমি মন যাচাই তাই করছি। ঠিক আছে, তো আরেকটা কথা, এইখানে 5 পিক্সেল গ্যাপ দিলাম, এই গ্যাপটার মধ্যে 5 পিক্সেল গ্যাপ, আবার এইখান থেকে এইখানে হচ্ছে 15 পিক্সেল গ্যাপ, ওইরকম হওয়া যাবে না। নো, 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 এখানে যদি 15 দেই, এইখানে 15 দেওয়া লাগবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে উল্টা পাল্টা একটার মধ্যে মন যাচাই দেখতে ভালো লাগতেছে দিয়ে দিলাম, নো, 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 এরকম স্ট্রাকচার করা যাবে না, তাহলে এসইও ফ্রেন্ডলি হবে না। ঠিক আছে, এসইও ফ্রেন্ডলি করার জন্য একটা স্পেস ট্রাই করতে হবে ইউজ করার জন্য, যদি নিতান্ত প্রয়োজন হয় তাহলে আলাদা হিসেব, আর ট্রাই করতে হবে একটা স্ট্রাকচার ফলো করার জন্য। আমরা এটাকে একটু প্যাডিং দিয়ে একটু বড় করি, দেখা যায় না তো সেই জন্য। এটাকে আমরা কালো রাখি, কালার, বাটনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে সাদা। যখন আমি এই পেজটাতে থাকবো তখন এগুলো মানে বাটনের কালার দেখাবে, মানে 2-3 দেখাবে সাদা ব্যাকগ্রাউন্ড, আর বাটনের কালার দেখাবে কালো। যখন হোভার করবো, মানে এই যে এখানে যখন মাউসটা নিয়ে আসবো, তখন কি হবে, তখন আমি যে লাল হোক বাটনের কালার, আর এটার কালার হোক কালা, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ঠিক আছে।
অ্যাক্টিভ যখন থাকবো তখন মানে এই যে যখন এই যে এই পেজটাতে আছি, এই পেজটাতে থাকলে কি হবে? এই পেজটাতে থাকলে আমি চাইতেছি লাল হোক, এটা হালকা একটু ফেডেড একটা ইফেক্ট থাকে। নাইস, ঠিক আছে। বুঝতে অসুবিধা হইতেছে কারো? না ভাই। এখানে সেল প্রাইস নামে কিছু একটা আছে, আমি যদি এটা উঠাই দিই তাহলে এটা চলে যাবে, বাট আমার সেলস প্রাইসটা রাখা উচিত আমার মনে হয়, কারণ এটা হাইলাইট করে, এই প্রোডাক্ট গুলো হাইলাইট করানোর জন্য এটা হচ্ছে প্রয়োজন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে অলিভ কালার, যে কালারটা আসতেছে এটা বাই ডিফল্ট আসতেছে, আমরা চাইলে এটাকে আমাদের লোগো কালার ওয়াইজ করে দিব। তারপরেও এটা যদি ক্লায়েন্ট যদি ধরে বা কিছু বলে তাহলে আলাদা ইস্যু, বাট আমি নরমালি ক্লায়েন্ট কালার মানে আমাদের লোগো কালার থেকে কালারটা ইন্সপিরেশন নিয়ে তারপর করে দিই। তো এটা আমার কাছে ভালো লাগতেছে। এটাকে আবার ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। অপিন্স করলাম, অপিন্সে হচ্ছে 16 পিক্সেল, বড় হয়ে যায় 14, 13 পিক্সেল ইজ গুড, বাট এটা হচ্ছে আর একটু ছোট বা চিকন করতে হবে। 60, হ্যাঁ এটা ঠিক আছে। ওয়েট, ঠিক আছে। এটাকে আমরা যদি সাদা করি আই গেস আরেকটু ভালো লাগবে। হাইলাইট হচ্ছে, বর্ডার রেডিয়াস লাগবে না যেহেতু অলরেডি এটা গোল আছে। বর্ডার রেডিয়াস দিয়ে কি করব, উইথ হাইট দিয়ে আরো বড় ছোট করা যাবে। পজিশন চাইলে আমরা হচ্ছে এই পাশে নিতে পারি, আবার এই পাশে নিতে পারি। আমি নরমালি এই পাশে রাখতে হচ্ছে পছন্দ করি, আর এটা উপরে নিচে রাখা যেতে পারে, ঠিক আছে। বাট এটা যেখানে আছে এটা এইখানে থাকাটাই আমার মনে হয় আইডিয়াল, এটা খারাপ লাগে না। নাথিং ফাউন্ড মেসেজ মানে হচ্ছে যখন কিছু পাবে না কেউ, তখন এটা কিরকম দেখাবে ওইরকম কিছু একটা। আমি এটাকে লাল কালার করতে চাই, ইরর মেসেজ যেটাকে বলে, এটাকেও দিলাম প্রফিটস। নরমালি থাকে না, নান মেসেজ থাকে না নরমালি, আমরা যেভাবে কাজ করে দিই। ওকে, পাবলিশ। এখন দেখি এখন পেজটা কেমন দেখা যায়। নাইস, এখন পেজটা হচ্ছে এরকম আসতেছে। আমার কথা কি শোনা যাইতেছে? সবাই বুঝতেছেন? হ্যালো? হ্যাঁ ভাই। এখানে এই পেজটা, এখানে যে এই যে সেকশনটা আছে, এই যে শোয়িং 1 টু 16, এগুলো কিন্তু ডিজাইন চেঞ্জ করা যাবে না, কারণ এগুলোর চেঞ্জেস অপশন দেয় নাই। তখন আমাদের যেটা করতে হবে, তাহলে আমাকে প্লাগইন এডিট করতে হবে, এই প্লাগইনটাকে কোড করতে হবে। যে আমরা বলি না যে কোডিং ছাড়া সম্ভব না, এই যে ওয়ার্ডপ্রেসে কিছু সমস্যা হইলো এইগুলাই মূলত। এই যে এখন ডিফল্ট সর্টিংটা আমি যদি বলি যে না আমার তো নীল কালার লাগবে না, যেমন এই যে এখানে যদি হোভার করি দেখি এই যে এই কালারটা, এখন এই কালার আমার লাগে না, আমার ওয়েবসাইটে নাই, আর এই ফন্টও নাই। এটা মনে হয় লাটো বা হচ্ছে এরিয়াল কিছু দেওয়া। আমি এটা পপিংস করবো, করার সুযোগ নাই। কেন? কারণ এটার অপশনই নেই এই উইজেটের মধ্যে। তো এটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে? এটা চেঞ্জ করতে হলে আমরা এই যে কোডিং করি, ইন্সপেক্ট করে মূলত এই এলিমেন্টটা ধরি, ধরে এই যে এখান থেকে আমরা মূলত কোডিংটা করি। আমরা বলি না যে কোডিং, এর জন্যই বলছে যে মোটামুটি কোডিংটা আজকে হোক কালকে হোক শিখে ফেলতেই হবে মাস্ট। কোডিং ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে। বাট যতটুকু করলে মোটামুটি কোডিংটা মানে না জানলে অ্যাডভান্সের জন্য কোডিং হবে, বাট আপাতত আমাদের কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ হলেই চলছে। দু একটা কাজের জন্য কোডিং লাগতে পারে, বাট বর্তমানে একটু ডিজাইনিং পারপাসের জন্য হয়তোবা কোডিং করা লাগতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের সব পেজ, আর্কাইভ পেজটা গেল। ওকে, আমরা আবার হচ্ছে ড্যাশবোর্ডে যাই। আসলাম ড্যাশবোর্ডে, পেজেস, এখানে আমাদের সব মোটামুটি পেজ ডান। এখন মাই অ্যাকাউন্ট পেজটা মাই এডিট উইথ এলিমেন্টর, এখানে লিখতেছে উকমার্স মাই অ্যাকাউন্ট, মানে উকমার্স মাই অ্যাকাউন্ট অটোমেটিক আসতেছে, ঠিক আছে।
তো খুবই আগলি একটা ডিজাইন, তাই না? তো এটাকে আমরা প্রথমে যেটা করব, পেজ লেআউট থেকে পেজ লেআউটটা চেঞ্জ করে দিব। ডান। এখানেও আমাদের হচ্ছে অলরেডি উইজেট চলে আসার কথা। মাই অ্যাকাউন্ট নামে কোন এই যে এরকম একটা আসতেছে, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা বেসিক কোনো ডিজাইনই রাখবো না। ওকে, আমরা এটাকে হচ্ছে একটা যেমন আগে যেটা দিছি, এটা হচ্ছে মিনিমাম স্পেস 350 করলাম। করার পর এটাকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এটা আর দিব না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না, এরকম একটা দিলাম। বা গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট ভালো লাগবে। গ্রেডিয়েন্ট হচ্ছে লাল, হালকা একটু, আচ্ছা হ্যাঁ একটু ফ্যাকাশে দিই, ট্রান্সপারেন্ট। ওকে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করি এরকম। ডিজাইন দেখাইতেছি, ঠিক আছে? এই ডিজাইনগুলো শিখে রাখতে পারেন, এগুলো ইমপ্লিমেন্ট করা যেতে পারে কোথাও যদি কোনো লাইন চায়। এরকম যদি একটু করি, এরকম না সরি, এরকম এইরকম, ঠিক আছে? 250 is great, I think. ওকে, টেক্সট নিলাম, মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট লিখলাম। লেখার পর এটাকে হচ্ছে মন্ট সেট করতে পারি, মন্ট। আরেকটা কথা, আমি মন মতো ফন্ট আপনাদের আপাতত জাস্ট দেখাইতেছি, বাট আপনারা কিন্তু মন মতো ফন্ট ইউজ করবেন না। মানে যে কোনো দুইটা ফন্ট ইউজ করবেন পুরো ওয়েবসাইটের মধ্যে। ইচ্ছে মতো যখন যেটা ইচ্ছে হইলো সেটা দিলাম, ওইরকম না, ঠিক আছে? ওকে, এটা এই জায়গায় আমরা হচ্ছে এটাকে কালো করে দেব। দ্যাটস নাইস। একটা নতুন একটা ইফেক্ট দিলাম। এটাকেও আমরা চাইলে একটা ফেডেড ইফেক্ট দিতে পারি। কেমন? কাস্টম দিলাম, কাস্টম দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, হালকা একটু বড়। 25 ইজ ওকে। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করলাম, পরে এটাকে হচ্ছে 10 পিক্সেল গ্যাপ। ওকে, আর একটু বড় করি, ঠিক আছে? এটা 30, 30, ঠিক আছে। একটু যদি লেফট অ্যালাইন করি, এটাকে 20 পিক্সেল দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আবার গ্রেডিয়েন্ট দেই তাহলে কেমন লাগে? এটা হচ্ছে লাল, এটাকে হচ্ছে ফ্যাকাশে এরকম, ঠিক আছে? এটাকে এখন যদি আমি একটু একটু অ্যাঙ্গেলটা ঘুরাই দিই, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? একটু ডিজাইন এসে বলো। এটাকে আমি চাইলে বর্ডার রেডিয়াস দিয়ে অনেক কিছু করতে পারি। বর্ডার গোল করে দিলাম, আবার একটু শ্যাডো দিলাম, হালকা ফ্লোটিং ইফেক্টের জন্য। সাদা শ্যাডো দিই, এবার কালো দিই, ওটা একটু কমাই দিই, ঠিক আছে? এই যে কি সুন্দর লাগতেছে, নাইস। আমার কি বিষয়গুলো বুঝতেছেন সবাই? এটা যার যার ডিজাইনিং সেন্স ভাই, আমি জাস্ট বুঝাইতেছি, ঠিক আছে? এক একজন ক্লায়েন্ট এক এক ধরনের রুচি পছন্দ করে। সো যে বলবে একটু বেশি ডেকোরেটিভ করতে হবে, হ্যাঁ, তাদের জন্য এরকম। তো এখানে আমরা হচ্ছে লিখবো মাই অ্যাকাউন্ট, এই যে চলে আসছে মাই অ্যাকাউন্ট, এখানে ড্র্যাগ করে দিয়ে ড্রপ করে দিব, অটোমেটিক চলে আসতেছে। এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। এটা আশা করি আগেরটা থেকে অ্যাটলিস্ট এটা ভালো। তো এখন আমরা এখানে স্টাইলে আইসা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। কপি তাহমা ভার্ডেনা দিলাম, এটা দিলাম হচ্ছে 15 পিক্সেল, ওয়েট দিলাম 500, ঠিক আছে? এটা গ্রেডিয়েন্ট দিতে পারি, যেহেতু গ্রেডিয়েন্ট ইউজ করতেছি। আমার ইচ্ছে আপাতত হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করতেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন, ঠিক আছে? টেক্সট কালারটাকে আমি সাদা করতে চাই বা কালোতেই। হ্যাঁ, নতুন একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, কি বানাইতেছি জানি না। এটার মধ্যে যদি আবার হচ্ছে একটু একটু আর একটু দেই, ঠিক আছে? বর্ডার যদি সলিড দেই, কি বানাইতেছি কে জানে। নান
হেডিং যা আছে থাক, যেরকম ডিফল্ট আছে ডিফল্ট থাক। সেকশন গুলো চেঞ্জ করতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি যদি আমার মনে হয় একটু হালকা ফ্যাকাশে। টাইপোগ্রাফি মানে যে ফন্ট গুলো আছে চেঞ্জ করতে পারি, এগুলো অলরেডি দেখানো হয়েছে। সেম, অলমোস্ট সেম, সবগুলো সেম। তো এই যে এখান থেকে চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করলে জাস্ট পাবলিশ, ডান, ঠিক আছে, হয়ে গেল। কন্টেন্ট থেকে যদি কিছু চেঞ্জ করার মতো মনে হয়, ড্যাশবোর্ড লিখবো না ম্যাশবোর্ড লিখবো, ইটস ইউর উইশ, যদি ক্লায়েন্ট অ্যালাউ করে করতে পারে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা এই সিঙ্গেল পেজটা ডিজাইন করব। এটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে। মূলত আমরা একটা পেজ ডিজাইন করব, এখানে যদি 50 লাখ যদি হচ্ছে প্রোডাক্ট থাকে সবগুলোতেই পাওয়া যাবে। একটা পেজ ডিজাইন করলে সবগুলোতে পাবে। এটা হচ্ছে একটা ডাইনামিক পেজ হবে, এটা খুব মজার। হ্যাঁ, একটু দেখাই, ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতেছেন? জি ভাই, হ্যাঁ ভাই, বুঝা যায়। বুঝতেছি। সোফার কারো কোনো কোশ্চেন? না ভাই। ওকে, এখানে হচ্ছে আমরা সিঙ্গেল প্রোডাক্ট নামে একটা টেমপ্লেট করব। এডিটর টেমপ্লেটস লেখা আছে, ওকে। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাড নিউ টেমপ্লেট, অ্যাড নিউ। এখান থেকে হচ্ছে আমরা সিঙ্গেল প্রোডাক্ট নামে কিছু একটা আছে, দেখি সিঙ্গেল প্রোডাক্ট, এই যে, ঠিক আছে, সিঙ্গেল প্রোডাক্ট লিখলাম, প্রোডাক্ট সিঙ্গেল পেজ। আমার আপাতত এটা মনে হয়েছে দেওয়া, আপনাদের যখন যেটা মন চাবে, যেটা টাইটেল দেওয়া দরকার দিবেন ইচ্ছা মতো, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। ওকে, বর্তমান দেখি একটু পেজটা কেমন। বর্তমান পেজটা কিছুটা এরকম, খুবই বেসিক একটা ডিজাইন। আমরা হচ্ছে এখন এটাকে চেঞ্জ করে দেব। ওকে, এটাকে হচ্ছে আমরা কেটে দিতেছি। পাবলিশ করার আগে হচ্ছে আগে আমরা একটা ডিজাইন করে নিই। এটা এরকম কলাম নিলাম, এটা হচ্ছে হাইট দিব 350। এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাবো। এটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট কালো, এটা নিয়ে হচ্ছে লাল, না লাল নেই, ফুল লাল। এটাকে আমি হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করে এরকম করবো এটাকে। এটাকে আমি এরকম একটা ডিজাইন দেবো। আর একটু করে দিতে হবে, অনেকটাই গেছে, ঠিক আছে। 145, 150, no, 70, 66, no, 69, no, 67, I think, ঠিক আছে। ওকে, তো এটা আমি হচ্ছে ডিজাইনিং এ এটা রাখলাম, আমি একটা টেক্সট দিলাম এখানে। আমি জাস্ট ডিজাইনিং গুলো দেখাইতেছি যে এইভাবে করা যায়, ঠিক আছে, আগে কেউ ভয় পায় না। ওকে, সিঙ্গেল, এটা হচ্ছে এটা নিব না, এটা হেডিং হবে হচ্ছে
প্রোডাক্ট সিঙ্গেল, এই যে প্রোডাক্ট লেখা আছে এখান থেকে টাইটেল নিব, কারণ প্রোডাক্ট টাইটেল যখন দিব, সাপোজ আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করতেছি আপাতত, তো আমি যদি এটারই এডিট করি তাহলে 100 প্রোডাক্ট, আরো যে 100 প্রোডাক্ট আছে এটা তো এইটাই আসবে, ওইটা তো আসবে না, তাই না? মানে হচ্ছে সাপোজ আমি যদি শপে যাই, এখানে এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম, এই প্রোডাক্টের একটা ডিটেইলস আছে। আমি যদি এখানে অন্য কিছু দেই, ডাইনামিক প্রোডাক্ট যদি না দেই, এটা হলো ডাইনামিক প্রোডাক্ট, এখানে লেখা আছে প্রোডাক্ট টাইটেল। প্রোডাক্ট টাইটেল যদি না দিয়ে অন্য কিছু ইউজ করতাম, তাহলে ওই নরমাল স্ট্যাটিক টাইটেল যদি ইউজ করতাম, সাপোজ এটা দেখাই দিতেছি, বোঝাই দিতেছি, সাপোজ আমি এটা ইউজ করছি, এটা লিখলাম প্রোডাক্ট, প্রোডাক্ট লিখা পাবলিশ করলাম, বললাম সব প্রোডাক্টের লেগে, এখানে বলছে সব প্রোডাক্টের জন্য সেভ। ওকে, আমি যদি এখন ভাই এখানে যাই, ক্লাস হয়তো শেষ হয়ে আসতেছে। হ্যাঁ ওকে, 7 মিনিট আছে। ওকে, এখন যদি আমি এখানে যাই, এই পেজটাতে যদি যাই, এটা প্রোডাক্টই আসতেছে। আমার তো প্রয়োজন ছিল এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করছি যে অট মুদি, এই অট মুদির মধ্যে আসার কথা ছিল, আসে নাই। এখন এটা এই জন্য আমি মূলত হচ্ছে ডাইনামিক প্রোডাক্ট নিলে এটাই হচ্ছে মজার জিনিস, যেটা আসে এই যে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দ্যাটস নাইস। এখন যদি আমি দেখি, দেখা এখানে চেঞ্জ হয়ে যাবে, এই অতমুদি আসবে, মানে মূলত অতমুদি যেটা। হ্যাঁ, এখন আমি যদি আরো 100 প্রোডাক্ট যা আছে, সাপোজ অতমুদিতে দিছি আর ডেবিটিসে যাই, ডেবিটিসি আসবে। আমার কথা কি বোঝা যাইতেছে? হ্যাঁ ভাই। ওকে, তো এখানে আমরা এখন যেটা করব, এখানে দুইটা কলাম নিব, দুইটা কলাম, কারণ এখানে একটা পেজ নিব, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, এটা হলো প্রোডাক্ট ইমেজটা, ছোট করে দিতে পারি, এত বড় রাখুন ইমেজটা, ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ রাখলাম। এখানে আমরা প্রোডাক্ট টাইটেল রাখতে পারি, এখানে রাইট সাইডে লেফটে একটা মার্জিন দিয়ে দিই 40, আর এখানে একটা শেপ ডিভাইডার দিতে পারি, দেখতে ভালো লাগবে, বটম, হ্যাঁ এরকম, আর একটু ইন্টারেস্টিং করার লাগে এরকম দিতে পারি, নতুন একটা শেপ এরকম দিতে পারি। এটার থেকে বেশি সুন্দর মনে হয়, হয় হলো এটা, এটাই মনে হয়, এটা মনে হয় ভালো, ঠিক আছে, আমি এটা ইউজ করি মাঝে মাঝে যদি প্রয়োজন মনে হয়। ওকে, এটাকে একটু কালার দিলাম, কালো দেওয়ার পরে এখানে হচ্ছে এটা রইলো, আবার আসি, কি দেওয়া যায়, এখানে হচ্ছে অ্যাড টু কার্ট রাখবো, তার উপরে রাখতে হবে হলো কোয়ান্টিটি, এটা হলো কোয়ান্টিটি, কতগুলো কোয়ান্টিটি রাখবো, তারপরে অ্যাড টু কার্ট করলে কেনা হবে। এখানে আরেকটা জিনিস রাখা দরকার ছিল, প্রোডাক্ট প্রাইস। এখানে আমি চেয়েছি প্রোডাক্ট প্রাইসটা বড় করে দেখাক, শুধু প্রোডাক্ট প্রাইসটা, ঠিক আছে, রেগুলার সেল, সরি, রেগুলার প্রাইসটা 20 দেখ, সেল প্রাইসটা বড় করে দেখাবো, কারণ সেল আমি ডিসকাউন্ট দিছি, মানুষ যেন বেশি দেখে, এটাই যেন বেশি দেখে, ঠিক আছে, রান করে দিলে এই টেক্সটের নিচের যে দাগটা চলে গেল, এই স্পেসিং বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে, বাড়াই দিয়ে লাল করে দিলাম যাতে চোখে বাজে, ঠিক আছে, গেল। এখন অনেক সময় এইখানে প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া যেতে পারে, প্রোডাক্ট ডেসক্রিপশন দেখতে ভালো লাগবে, প্রোডাক্ট প্রাইস আছে, প্রোডাক্ট ইমেজে গেল, শর্ট ডেসক্রিপশন দিতে পারি এখানে,
এই প্রোডাক্টের যে শর্ট একটা ডেসক্রিপশন, এটা একটা দিতে পারি আমরা, এখানে দিলাম। ঠিক আছে, গেল। আর একটা এখানে আমরা কলাম নেই, নেই সেকশন নেই, এখানে যেটা দিব, এখানে দিব হলো প্রোডাক্ট রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এটা দিব, এটা শেষে দিব এখন না। আম, এখানে আরেকটা যেটা দেওয়া যেতে পারে, অ্যাডিশনাল ইনফরমেশনটা রাখতে পারে এখানে যদি থাকে। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশনটা দিলাম। এখানে আরো যেটা ইউজ করা যেতে পারে, প্রোডাক্ট কন্টেন্টটা দেওয়া যেতে পারে উপরে। ঠিক আছে, আমরা চাইলে এখানেও দিতে পারতাম। ঠিক আছে, বা এটা নিচেও দেওয়া যায়। ওকে, পাবলিশ। তারপর হচ্ছে এখানে আর দেওয়ার মতো, যেমন এই যে ব্রেড ক্রাম্সটা যদি দেই, এখানে আমরা এটা নিচে দিতে পারি ব্রেড ক্রাম্স। ব্রেড ক্রাম্স মানে হচ্ছে এটা কোন লিঙ্ক থেকে আসছে। এই যে এটা প্রথম আসছে হোম, হোম থেকে প্যান্ট ক্যাটাগরি, প্যান্ট ক্যাটাগরি থেকে স্যাপিয়েন্তে। তানভীর, তোমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তরটা দেখো। তানভীর কি শুনতেছো? হ্যাঁ ভাই শুনতেছি। যে প্রশ্নটা তখন করছিলা এই প্রশ্নটা এখন করো, যে তোমার ক্যাটাগরিজ এর কি যেন সমস্যা। ভাই ক্যাটাগরি যে আমি লিঙ্কটা দিছি, কিন্তু লিঙ্কটা হুম, আমি যখন ওই শপের ভিতরে ক্লিক করি প্রোডাক্টের ছবিগুলো দেখায় না। ওকে দেখো, এটা মূলত তোমার তাহলে ভুল হয়েছিল, ক্যাটাগরি ওইটা ওইটা আনতে পারো নাই, মানে লিংকটা ভুল দিছো। দেখো, এরকম যখন সিঙ্গেল প্রোডাক্ট কইরা ফেলবা, কইরা ফেলার পর দেখো এই যে এখানে হোম পেজের পরে এটা ক্যাটাগরিজ এর নাম, দেখো যদি ক্লিক করি এখানে দেখো ক্যাটাগরিজ লেখা আছে, এই যে দেখো, পাইছো? ক্যাটাগরিজ এর হ্যাঁ ভাই। নামের পর ক্যাটাগরিজ এর নামটা দেওয়া, প্রোডাক্ট ক্যাটাগরিজ এর ভিতরে ক্যাটাগরিজ যে নামটা সেটা দেওয়া হয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি কিনা? হ্যাঁ ভাই দেখতেছি। এখন যদি এটাকে কপি করে, কপি দিয়া, এখন যদি আমি হোম পেজে এই যে প্যান্ট লেখা আছে এখানে যদি দিয়ে দিই সেম, দেখো, বোঝা নাই? বাইরে থুয়ে দে, একটু পরে খাম। না ভাই। মানে হচ্ছে এখানে ধরো আহ ধরো তুমি এই কমার্স ব্রেড ক্রাম্সটা এখানে ইউজ করলা। ঠিক আছে, হ্যাঁ তানভীর, বিষয়টা বুঝো, এটা কিন্তু খুবই কুশল। তো ধরো এইখানে হচ্ছে আরেকটু দেই, সহজ করে বোঝানো যায় কিনা, ওয়েট। প্রোডাক্ট ক্যাটাগরিজ, তানভীর, হ্যাঁ ভাই। দেখা যায় স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। দাঁড়াও। উম, category added।
নিচে নাই। দেখি সহজ কি আছে। ক্যাটাগরিজ ফিউল, আসতেছে কেন? প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরিজ আসে না কেন? এখানে মনে একটা ঝামেলা হয়েছে। এখানে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে আরেকটা হচ্ছে আসার কথা। এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ গুলো সিলেক্ট করে দিতে পারি। আপাতত মুখস্থ করার জন্যই হোক আর যেভাবেই হোক, সেটা হচ্ছে যেটা করতে পারো, ধরো তোমার এখানে আমি যদি ক্যাটাগরিজে যাই, কথাটা বুঝো। তানভীর কি শুনতেছো? হ্যাঁ ভাই শুনতেছি। এটা হচ্ছে তোমার ডোমেনের লিংক, ecommerce.local, ঠিক আছে? হ্যাঁ ভাই। এটা হচ্ছে কপি করলাম, কন্ট্রোল ভি, ঠিক আছে? একটা দিলা, স্ল্যাশ দিলা, দেওয়ার পরে এখানে দেখো কোথায় আসো তুমি? প্রোডাক্ট ক্যাটাগরিতে। কোথায় আছো? প্রোডাক্ট ক্যাটাগরি। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, প্রোডাক্টের পিটা ছোট করলাম, করার পর এই যে মাঝখানে যে গ্যাপটা এটা কাইটে দিয়ে এটা হাইফেন দিলাম, বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। স্ল্যাশ দিলাম। এখন ধরো এখানে আসলাম, ধরো তুমি প্যান্ট ক্যাটাগরিটা দেখবা, হ্যাঁ ভাই। বুঝো? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি ভাই। কুইক লিংকে ক্লিক করলাম, স্লাগ কি দেওয়া? প্যান্ট। স্লাগ মানে হচ্ছে লিংকটা, এই লিংকটা কি দেওয়া? প্যান্ট। প্যান্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখন দেখি বুঝে। আচ্ছা, এটা ক্যাটাগরিজ হবে না, এটা ক্যাটাগরি হবে আই গেস। প্লুরাল হবে না, এটা মূলত সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটাগরি হবে। ক্যাটাগরি দেওয়ার পর প্যান্ট, যে স্লাগটা আছে। এখন যদি আমি সেম জায়গাটার মধ্যে এই স্লাগটা যদি চেঞ্জ করে শার্টটা দেই, শার্ট চলে আসবে। বুঝতেছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইভাবে করে দেখো। ওকে, ঠিক আছে। এইটা হলো আমাদের সিঙ্গুলার প্রোডাক্টটা আসলো, ঠিক আছে? এখানে অনেক সময় অনেক ধরনের ডিজাইনিং আসতে পারে। যেমন অনেকে বলে যে আমাদের এই খানটার মধ্যে সোশ্যাল মিডিয়া লাগবে, অনেক গাবর আছে, ঠিক আছে? যেমন এই যে এই জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়া আইকনটা এখানে বসাই দিলাম, প্রত্যেকটা ইয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া চলে আসবে প্রোডাক্টে। সেম সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু ডাইনামিক না, এটা কিন্তু স্ট্যাটিক। সেম সোশ্যাল মিডিয়া আসবে। স্পেস কমাই দিয়ে প্যাডিং মার্জিন ছোট করে দিলাম, এটাকে আরেকটু ছোট করলাম, হয়ে গেল। বুঝতে কি সমস্যা হইতেছে কিনা? না ভাই। দ্যাটস ইট। এই হইলো আমাদের সিঙ্গুলার। এখানে হচ্ছে আরেকটা যেটা করব, আমাদের এই প্রোডাক্টের মতো, সাপোজ এটা একটা শার্ট, এটা একটা শার্ট, এই শার্টটার মতো আরো অনেক শার্ট আমার এই স্টোরে আছে, তো আমি এটা শোকেস করতে চাই, যেটাকে আমি বলতেছি প্রোডাক্ট রিলেটেড, মানে এই রিলেটেড প্রোডাক্ট আরো আছে আমার কাছে। এটা কিনতাছো কিন, সমস্যা নাই, এইগুলো দেখিস, এগুলো কিন্তু কেনার মতো ভালো আছে। কথা কি বুঝতে সমস্যা হইতেছে কিনা? না ভাই। প্রোডাক্ট মূলত হচ্ছে এই প্রোডাক্টটার সাথে এই প্রোডাক্ট গুলো, এটা আর এটা, মানে সাপোজ এগুলো হচ্ছে শার্ট, এটাও শার্ট, সেই জন্য আমি চাইতেছি শার্ট দেখাইছি, বা এখানে আমি বলতে পারি যে এখানে শার্ট দেখাইছি, এখানে প্যান্ট। নো, এটা করবো না, এটা ইমপ্রফেশনাল কাজ। তো এই হইলো আমাদের সিঙ্গেল পেজ হয়ে গেল। এখন আমরা যদি আমাদের সিঙ্গেল পেজ গুলো দেখি কেমন হয়েছে ডিজাইনটা।
এই হচ্ছে আমাদের ডিজাইন, ঠিক আছে। ওকে, সোফা কার কোনো কোশ্চেন আছে? না ভাই। শুভ, সৃজন, সাইদ ভাই, কার কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই বুঝতেছি। ওকে, না ভাই বুঝতে পারছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। মূলত হচ্ছে এটা যদি আমরা করতে পারি আমাদের কাজটা অলমোস্ট শেষ, ঠিক আছে। আমাদের কাজটা খুব বেশি আর নাই এখানে। হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এই করব, চেক আউট ফর্মটা করব। চেক আউট ফর্মটা হয়ে গেলে আমরা জাস্ট হচ্ছে কিনে ফেলতে পারবো, ঠিক আছে। যদি ভিউ কার্ড দিই, এখানে হচ্ছে প্রসিড টু চেক আউট।